তুমি কি একজন ফাঁকিবাজ স্টুডেন্ট? তোমার কি সামনেই অ্যাসাইনমেন্ট দিতে হবে, কিন্তু তুমি এখনো পর্যন্ত অ্যাসাইনমেন্ট করোনি এবং তোমার হাতে এতটাই সময় কম আছে যে তুমি নিজে থেকে পেন অ্যান্ড পেপার দিয়ে অ্যাসাইনমেন্ট লিখতে পারবে না, তোমাকে গুগল থেকে টেক্সট কপি করতে হবে। কিন্তু প্রবলেমটা হলো, গুগল থেকে টেক্সট যদি কপি করি তাহলে আমাদের কলেজ বুঝে যাবে যে তুমি হচ্ছে কপি করেছো। সো সেক্ষেত্রে উপায় কি? সেক্ষেত্রে উপায় হচ্ছে যদি এমন কোনো একটা সফটওয়্যার আমরা তৈরি করে দিই যেটা আমাদের গুগল থেকে কপি করা টেক্সটকে হ্যান্ড রাইটিংয়ে কনভার্ট করে দিতে পারবে, তাহলে কত মজা হবে। সো আজকের এই ভিডিওটা হচ্ছে ঠিক সেরকমই। তুমি পাইথন জানো বা না জানো, নো ম্যাটার, বিকজ এই প্রজেক্টটি তৈরি করার জন্য আমরা জাস্ট দুটো লাইন অফ কোড লিখবো, মাত্র দুটো লাইন অফ কোড আমরা হচ্ছে লিখবো। এবং আজকের এই ক্লাসে আমরা শিখবো কিভাবে আমরা পাইথনের মাধ্যমে টেক্সট টু হ্যান্ডরাইটিং প্রজেক্ট বা সফটওয়্যার তৈরি করতে পারি, যেখানে আমরা গুগল থেকে যে কোনো ধরনের লেখাকে কপি করব এবং সেই কপি করা টেক্সটটাকে আমরা হচ্ছে হ্যান্ডরাইটিং অর্থাৎ হাতের লেখায় কনভার্ট করে দেবো এবং একটা ইমেজ ফাইলও আমাদের জেনারেট হয়ে যাবে। এবং এইভাবে তুমি চাইলে তোমার পরীক্ষার আগের দিন বসে অ্যাসাইনমেন্ট করে কিন্তু সাবমিট করে দিতে পারো। সো আজকের এই প্রজেক্টটা কলেজ স্টুডেন্টদের জন্য কিন্তু প্রচুর একটা ভালো এবং ইন্টারেস্টিং প্রজেক্ট হতে চলেছে। এবং এরকমই যদি পাইথনের আরও প্রজেক্ট চাই তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের পাইথন মিনি প্রজেক্ট প্লেলিস্টটাকে একবার হলেও চেক করে নেবে। এবং সম্পূর্ণ বাংলা ভাষায় যদি পাইথন শিখতে চাও তাহলে পাইথন বাংলা টিউটোরিয়াল ভিডিওটা অবশ্যই আমাদের চ্যানেলে তুমি দেখে নেবে। সবার প্রথমে এই প্রজেক্টটিকে তৈরি করার জন্য আমরা কি করব, এখানে উইন্ডোজের এখানে সার্চ বারে আসব এবং এখানে আমরা সার্চ করব পাইচার্ম কাকাকে। পাইচার্মকে আমরা হচ্ছে ওপেন করব। পাইচার্ম হচ্ছে পাইথনের একটি কোড এডিটর অ্যান্ড আই হোপ তোমাদের কাছে পাইচার্ম অলরেডি ইনস্টল হয়ে আছে। পাইচার্ম ওপেন করার পর আমরা এখানে নিউ প্রজেক্টে ক্লিক করব এবং এখানে হচ্ছে ওপরে কি করব, আমরা সবার প্রথমে পাইথনের একটা প্রজেক্টের নাম দেব, যা ইচ্ছা নাম দিতে পারি। যেমন আমি এক্ষেত্রে নাম দিলাম আমাদের হচ্ছে টেক্সট টু হ্যান্ড রাইটিং, বিকজ যেহেতু আমরা এখানে যে প্রজেক্টটি তৈরি করছি সেটি হচ্ছে টেক্সট টু হ্যান্ড রাইটিং। তুমি তোমার মতো যা ইচ্ছা নাম দিতে পারো। অ্যান্ড দেন এখান থেকে অতি অবশ্যই তুমি হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্টটাকে টিকমার্ক করে দেবে। তাহলে কি হবে, পাইচার্ম তোমার জন্য একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেবে। এই মুহূর্তে তোমার ভার্চুয়াল এনভায়রনমেন্ট কি নয় ওইসব কিছু জানার দরকার নেই। আমি যা যা বলছি তুমি শুধু সেটা ভালো করে দেখো। দেন এখানে ক্রিয়েট অপশানে ক্লিক করবে। যেই ক্রিয়েট অপশানে ক্লিক করবে তারপর কি হবে, এখানে পাইচার্ম আমাদের জন্য একটা পাইথন প্রজেক্ট ক্রিয়েট করবে। সো যতক্ষণ এখানে পাইচার্ম আমাদের জন্য পাইথন প্রজেক্ট ক্রিয়েট করছে ততক্ষণের মধ্যে হচ্ছে আমরা গুগল মামার কাছে যাব এবং গুগল মামার কাছে গিয়ে আমরা এখানে সার্চ করব PywhatKit অ্যান্ড দেন এন্টার দেব। যেই এন্টার দেবো দেখো সবার প্রথমেই হচ্ছে একটা লিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, এর মধ্যে তোমরা ক্লিক করে দেবে। যেই এর মধ্যে তোমরা ক্লিক করবে তারপরে দেখো তোমার এখানে হচ্ছে pypi.org বলে একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাচ্ছে। এটা হচ্ছে বেসিক্যালি পাইথনের একটা ওয়েবসাইট যেখানে সমস্ত প্রকারের পাইথনের লাইব্রেরিগুলো পাওয়া যায়, যেগুলো নাম লিখে জাস্ট আমাদের সার্চ করতে হয়। এই যে প্রজেক্টটি আমরা তৈরি করছি এই প্রজেক্টটি তৈরি করার জন্য হচ্ছে আমরা PywhatKit লাইব্রেরিটিকে ইউজ করব। এই যে PywhatKit মডিউলটি আছে এটি হচ্ছে আমাদের বেসিক্যালি গুগল থেকে কপি করা যে কোনো ধরনের টেক্সটকে আমাদের হ্যান্ডরাইটিং টেক্সটে কনভার্ট করে দেয়। এবং এখানে আমাদের হচ্ছে এই PywhatKit মডিউলটিকে আমাদের এই পাইথন প্রজেক্টের মধ্যে ইনস্টল করতে হবে, বিকজ PywhatKit এই যে লাইব্রেরিটি আছে এটি কিন্তু আমাদের পাইথন যে আমাদের কম্পিউটারে ইনস্টল হয়ে আছে সেখানে কিন্তু ইনস্টল নেই। সো এটাকে ইনস্টল করার জন্য কি করতে হবে, এই যে লাইন অফ কোডগুলো আমরা দেখছি এটাকে জাস্ট আমাদের পাইচার্মের মধ্যে পেস্ট করতে হবে। সো আমরা জাস্ট এখান থেকে এটাকে কপি করব, দেন আমরা পাইচার্মে আসবো এবং এখানে দেখো পাইচার্ম অলরেডি তোমার হচ্ছে ওপেন হয়ে গেছে। সো আমরা কি করব, এখানে যে আমাদের যে ফোল্ডারটা দেখতে পাচ্ছি টেক্সট হ্যান্ড রাইটিং, এখানে রাইট ক্লিক করব এবং এখানে রাইট ক্লিক করার পর আমরা নিউতে যাব অ্যান্ড দেন পাইথন ফাইল অ্যান্ড তারপর এখানে হচ্ছে আমরা আমাদের একটি পাইথন ফাইল ক্রিয়েট করবো। সেখানে তুমি তোমার ফাইলের নাম দাও, যেমন আমি দিলাম text_হ্যান্ড রাইটিং, লেখার পর এন্টার। যেই এন্টার দেবে তারপরে দেখো এখানে একটা পাইথন ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা কি করব, এখানে দেখো একদম নিচের দিকে দেখো টার্মিনাল লেখা আছে, এই টার্মিনালে আমরা হচ্ছে ক্লিক করব। টার্মিনালে ক্লিক করার পর আমরা এখানে হচ্ছে আমাদের যে পাইথনের যে প্যাকেজটা ছিল যেটা আমরা কিছুক্ষণ আগে কপি করেছি সেটাকে জাস্ট এখানে আমরা Ctrl+V করে দেব অ্যান্ড দেন তোমার হচ্ছে এন্টার।
যেই এন্টার দেবো তারপর কিছুক্ষণ সময় দেখবে এখানে লাগবে, এবং এই সময়ের মধ্যে কি হবে, এই যে প্যাকেজটা আছে এই প্যাকেজটা তোমার হচ্ছে ইনস্টল হওয়া শুরু হয়ে যাচ্ছে। সো যতক্ষণ এটা ইনস্টল হচ্ছে ততক্ষণ তোমরা 1 কাপ চা বা 1 কাপ কফি খেয়ে নাও, মিনিমাম তোমার হচ্ছে 1 মিনিট টাইম লাগবে ইনস্টল হতে। যেই এটা ইনস্টল হবে তারপর তোমাকে আরও একটা প্যাকেজ ইনস্টল করতে হবে, এবং সেটা করার জন্য আমরা কি করব, এখানে সিম্পল লিখব পিপ, দেন আমরা লিখব ইনস্টল। যে কোনো ধরনের প্যাকেজকে ইনস্টল করার এটাই হচ্ছে সব থেকে সহজ উপায়। প্রথমে পিপ লিখবে, দেন স্পেস দেবে, ইনস্টল দেবে, অ্যান্ড তারপর আমরা লিখবো এখানে ফ্লাস্ক, FLASK, ফ্লাস্ক, অ্যান্ড এন্টার। যেই এন্টার দেবে এবার হচ্ছে ফ্লাস্ক মডিউলটাও আমাদের ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে, এবং তারপর দেখো এখানে যে মেসেজ চলে এসেছে সাকসেসফুলি ইনস্টল, জানবে তোমার হচ্ছে ইনস্টল হয়ে গেছে। সো তুমি এখানে জাস্ট লিখে দাও এক্সিট অ্যান্ড এন্টার, সো এটা ক্লোজ হয়ে গেল। সো আমাদের প্রজেক্টের মোটামুটি 75% কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার জাস্ট 2 থেকে 3 লাইন অফ কোড আমাদের লিখতে হবে, এবং আমাদের গুগল থেকে কপি করা টেক্সট হ্যান্ডরাইটিং টেক্সটে কনভার্ট হয়ে যাবে। সো আমরা কি করব, এটাকে হচ্ছে এখান থেকে জাস্ট ক্লোজ করে দিই যাতে তুমি জিনিসটা ভালো করে দেখতে পাও। এবং এখানে আমরা সবার প্রথমে কি করব, যে প্যাকেজটিকে এই মুহূর্তে ইনস্টল করেছি PywhatKit, সেই প্যাকেজটিকে হচ্ছে আমাদের এবার আমাদের এই যে প্রজেক্ট ফাইলটি আছে এই প্রজেক্ট ফাইলের মধ্যে ইম্পোর্ট করতে হবে। তো এর জন্য আমরা কি করব, সিম্পল এখানে লিখব ইম্পোর্ট, অ্যান্ড দেন আমরা আমাদের প্যাকেজ নেমটি লিখব যেটা হচ্ছে PywhatKit। দেখো এখানে চলে এসেছে, ট্যাপ টিপে দাও, দেখো চলে আসলো। এবার এই যে প্যাকেজ নেমটা আছে এই প্যাকেজ নেমটা তো অনেক বড় নেম, যার ফলে কি হবে, যখনই আমাদের হচ্ছে এই মডিউল নেমটা বা প্যাকেজ নেমটাকে কল করতে হবে এই প্রজেক্টের মধ্যে, তখন এই বড় নেমটাকে লিখতে হবে। এবার দেখো আমাদের অনেকেরই বাড়িতে আছে আমাদের মা বা বাবা আমাদের ভালোবেসে যে কোনো একটা ডাকনাম দিয়ে ডাকে, যে বাবু সোনা, বা তোমার যদি কোনো প্রিয়জন থাকে সে তোমাকে ডাকে জান, জান খাইছো, এরকম ভাবে। সো আমাদের কি করতে হবে, এখানে এই যে বড় নামের যে প্যাকেজ নেমটা আছে এর একটা ছোট নাম ক্রিয়েট করতে হবে বা একটা ডাক নাম ক্রিয়েট করতে হবে। সেটা আমরা কিভাবে করতে পারি, সেটা আমরা করতে পারি অ্যালিয়াসের মাধ্যমে। এর জন্য আমরা কি করব, সিম্পল এখানে AS লিখবো, অ্যান্ড তারপর তোমার হচ্ছে এখানে লিখে দেবো PW। সো এবার এই প্রোগ্রামের মধ্যে আমাদের আর এখানে PywhatKit বলে বারবার তোমাকে হচ্ছে এই প্রোগ্রামটাকে ক্রিয়েট করতে হবে না, আমরা জাস্ট PW দিয়েই এই PywhatKit যে প্যাকেজের ভেতরে থাকা যত ক্লাসেস আছে ফাংশন আছে সেগুলোকে আমরা হচ্ছে অ্যাক্সেস করতে পারবো। সো সোজা ভাষায় বলতে গেলে আমরা এই PywhatKit এই লাইব্রেরিটার একটা ডাক নাম ক্রিয়েট করলাম PW, কিসের মাধ্যমে, AS এর মাধ্যমে, এবং এটাকে বলা হয় অ্যালিয়াস নেম। ঠিক আছে, সো এবার আমরা নিচে আসবো। এবার আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করতে হবে, এবং সেই ভ্যারিয়েবলের ভেতরে আমরা হচ্ছে আমাদের সেই টেক্সটটাকে স্টোর করে রাখবো, যে টেক্সটটাকে আমরা হচ্ছে হ্যান্ডরাইটিং টেক্সটে কনভার্ট করতে চাই। সো আমরা এখানে সিম্পল একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করবো, যেটার ধরো নাম দিলাম আমি এখানে TXT, এবং এর ভেতরে কি করব, আমি এখানে হচ্ছে আমাদের টেক্সটটাকে হচ্ছে স্টোর করব, এবং টেক্সটটাকে আমরা কিভাবে স্টোর করব, অ্যাজ এ স্ট্রিং ভ্যালু। এবং স্ট্রিং ভ্যালু কিভাবে স্টোর করা যায় পাইথনের মধ্যে, ডাবল কোটেশন দিয়ে, অথবা সিঙ্গেল কোটেশন দিয়ে, অথবা ডবল কোটেশন দিয়ে। বাট আমি এখানে ডবল কোটেশন ইউজ করব না, আমি এখানে ইউজ করব 3খানা কোটেশন আমাদের। তার কারণ হচ্ছে আমি এখানে যে স্ট্রিংটা তৈরি করব সেটা হচ্ছে মাল্টি লাইন স্ট্রিং। এবার এই সব জিনিসগুলো আমি খুব সুন্দর করে তোমাদেরকে আমার যে পাইথন বাংলা টিউটোরিয়ালের যে কমপ্লিট যে কোর্সটি আছে 6 ঘন্টা সেখানে শিখিয়েছি। সো অবশ্যই যারা তোমরা পাইথন বাংলা টিউটোরিয়াল দেখোনি বা কোনো কারণে হয়তো পাইথন এখন মনে নেই, তারা অবশ্যই আমার সেই 6 থেকে 7 ঘন্টার ভিডিওটা দেখবে, সমস্ত কিছু মনে চলে আসবে। সো এবার আমরা কি করব, এখানে গুগল মামার কাছে আবার যাব, এবং যা ইচ্ছা এখান থেকে আমরা গুগল মামার কাছ থেকে কপি করতে পারি। সো আমি জাস্ট লিখলাম যে এখানে হোয়াট ইজ পাইথন। সো কি হবে, পাইথনের বেসিক্যালি একটু বেসিক কিছু হিস্ট্রি বা যাই হোক না কেন আছে না কেন সেটাকে আমরা জাস্ট কপি করব এখান থেকে। ধরো এখান থেকে আমরা হচ্ছে সিম্পল এখানে তোমার এতটুকু পর্যন্ত কপি করে দিলাম, ঠিক আছে, এই ফুল স্টপ প্রজেক্টের পর। সো কপি, দেন পাইচার্মে আসবো, দেন এখানে আসবো, পেস্ট। এবার আমরা কি করব, এখানে হচ্ছে লাইনগুলোকে একটু হচ্ছে আমরা এখানে এন্টার দিয়ে সেপারেট করে দেব। সো এই যে এন্টার দিয়ে সেপারেট করছি এটাই হচ্ছে আমাদের বেসিক্যালি মাল্টি লাইন স্ট্রিং আমাদেরকে হেল্প করছে, তাই জন্য এখানে হচ্ছে আমরা 3খানা কোটেশন দিয়ে স্ট্রিং তৈরি করেছি, কারণ এটাকে হচ্ছে মাল্টি লাইন স্ট্রিং বলা হয়।
সো আমাদের টেক্সট হচ্ছে তৈরি করা হয়ে গেল। এবার এই টেক্সটটাকে হচ্ছে আমাদেরকে তোমার হ্যান্ডরাইটিং নোটসে কনভার্ট করতে হবে, অর্থাৎ হ্যান্ডরাইটিংয়ে কনভার্ট করতে হবে। সো এর জন্য হচ্ছে আমাদের এই যে PywhatKit প্যাকেজটা আছে, এর ভেতরে হচ্ছে আমাদের কাছে একটা ফাংশন আছে, সেই ফাংশনটাকে আমাদের ইউজ করতে হবে। কিভাবে ইউজ করবো? আমরা সিম্পল হচ্ছে PW লিখবো, কারণ এটা হচ্ছে অ্যালিয়াস নেম, দেন ডট দিয়ে আমাদের কাছে একটা ফাংশন থাকে, সেটা হচ্ছে টেক্সট টু হ্যান্ডরাইটিং। এই ফাংশনটার ভেতরে আমাদেরকে 3টে প্যারামিটার দিতে হয়। সবার প্রথম প্যারামিটার, যে জিনিসটাকে তুমি হ্যান্ডরাইটিং টেক্সটে কনভার্ট করতে চাও সেই টেক্সটটাকে তোমার হচ্ছে এখানে প্যারামিটার হিসেবে দিতে হবে। এবার আমাদের এই যে টেক্সটটা আছে, যেটাকে আমরা হ্যান্ডরাইটিং টেক্সটে কনভার্ট করব, এটা আমাদের একটা ভ্যারিয়েবলের ভেতরে স্টোর হয়ে আছে, যেটা হলো txt। সো আমরা এখানে সিম্পল ভ্যারিয়েবল নেমটাকে তোমার হচ্ছে অ্যাজ এ প্যারামিটার হিসেবে দিয়ে দেব। দেন কমা দেওয়ার পর হচ্ছে আমাদের এবার এই যে টেক্সটটা আছে, এই টেক্সটটা যখন হ্যান্ডরাইটিং টেক্সটে কনভার্ট হবে, তখন হ্যান্ডরাইটিং টেক্সটে কনভার্ট হওয়ার পর এটা হচ্ছে একটা নতুন ফাইল ক্রিয়েট করবে। তো আমাদের সেই ফাইলের নেমটা হচ্ছে এখানে দিতে হবে সিঙ্গেল কোটেশনের মধ্যে। যেমন আমি ধরো এখানে দিলাম demo1। দেওয়ার পর সেই ফাইলটা কি ধরনের হবে, যেমন আমি একটা ইমেজ ফাইল চাই, সো আমরা এখানে .png এক্সটেনশনটা দিয়ে দেবো। সো আমাদের হচ্ছে যে হ্যান্ডরাইটিং টেক্সটটা কনভার্ট হয়ে আসবে, সেটা একটা ইমেজ ফাইলে ক্রিয়েট হবে, ঠিক আছে। অ্যান্ড দেন কমা দেওয়ার পর আমাদেরকে তৃতীয় প্যারামিটার দিতে হবে, আর সেই তৃতীয় প্যারামিটারটা হচ্ছে আমাদের বেসিক্যালি কালার কি হবে। সো এখানে হচ্ছে আমরা RGB কালার দেবো। কিভাবে দেবো? আমরা হচ্ছে এখানে স্কোয়ার ব্র্যাকেট দেবো এবং এর ভেতরে আমরা RGB ভ্যালুটা দেবো। সো আমি এখানে যে ভ্যালুটা দিচ্ছি সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের 0,0,138। তোমরা অন্য প্রকারের ভ্যালু দিতে পারো। আর যদি এখানে তোমরা কালার না দাও, তাহলে বাই ডিফল্ট এটা হচ্ছে ব্লু কালারে তোমার হচ্ছে সেভ হয়, ঠিক আছে। সো এরপর নিচে আসবে, নিচে আরেকটা সিম্পল আমি জিনিস লিখে দেবো, যাতে বুঝতে পারি যে আমাদের প্রোগ্রামটা অ্যাকচুয়ালি ঠিকমতো এক্সিকিউট করেছি কিনা। সো এখানে আমরা লিখে দেবো তোমার হচ্ছে এন্ড। এতটুকু হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে এবার কি করব, এখানে সিম্পল তোমার হচ্ছে এই ফাইলটার মধ্যে রাইট ক্লিক করব এবং রাইট ক্লিক করার পর এখানে দেখো রান টেক্সট হ্যান্ডরাইটিং বলে লেখা আছে, এটার মধ্যে আমরা ক্লিক করব। সো আমাদের এখানে প্রোগ্রাম কিন্তু এবার রান হওয়া শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। একটু টাইম নেবে শুরুর দিকে এবং একটু ওয়েট করতে হবে আমাদের। সো দেখো এখানে দেখো এন্ড লেখা চলে এসেছে। সো আমাদের এখানে প্রোগ্রাম সাকসেসফুলি তোমার হচ্ছে এক্সিকিউট হয়ে গেছে এবং এখানে দেখো তোমার demo1.png বলে একটা ফাইল এখানে তোমার ক্রিয়েট হয়ে গেছে। সো আমরা কি করব, আমাদের প্রজেক্টের ফোল্ডারটায় যাব, যেখানে আমরা প্রজেক্টটা ক্রিয়েট করেছিলাম, এই যে আমাদের টেক্সট হ্যান্ডরাইটিং, এবং এখানে দেখো demo1.png বলে একটা ফাইল আমরা দেখতে পাচ্ছি। সো এটাকে জাস্ট আমরা সিম্পল ওপেন করব এবং যেই আমরা এখানে ওপেন করলাম, দেখো এখানে হচ্ছে আমাদের যে গুগল থেকে কপি করা যে টেক্সট ছিল, সেই টেক্সটটা হচ্ছে আমাদের এখন এখানে হ্যান্ডরাইটিং টেক্সটে কনভার্ট হয়ে গেছে এবং এই টেক্সটের কালার হচ্ছে ব্ল্যাক আছে, কারণ আমি ব্ল্যাক RGB দিয়েছিলাম। ধরো তুমি অন্য কোনো ধরনের এখানে আর কালার দিতে চাও, তো তুমি গুগলে যাবে এবং এখানে সার্চ করবে RGB কালার বলে, ঠিক আছে, অ্যান্ড এন্টার। দেন এখান থেকে তুমি জাস্ট ধরো এখান থেকে এটাকে জাস্ট ওপেন করে নাও, ঠিক আছে। অ্যান্ড এখান থেকে তুমি যে কোনো ধরনের RGB ভ্যালুকে এখান থেকে সার্চ করতে পারো খুব সহজে। যেমন ধরো আমরা হচ্ছে এখানে রেড কালার দিতে চাই, সো রেড কালার জন্য হচ্ছে আমাদের 0,191,95 আই থিঙ্ক, যতদূর সম্ভবত, ঠিক আছে। সো 0,191, তোমার কত ছিল এখানে 255, ঠিক আছে। দেখা যাক একবার এটা সঠিক হচ্ছে কিনা আমাদের, ঠিক আছে। অ্যান্ড এখানে আমরা রাইট ক্লিক করে তোমার হচ্ছে রান টেক্সট হ্যান্ডরাইটিং করব। সো দেখো এখানে এবার হচ্ছে আমাদের কালার চেঞ্জ হয়ে গেছে এই টেক্সট হ্যান্ডরাইটিংটার। সো এইভাবেই হচ্ছে আমরা জাস্ট সামান্য দেখো 3 থেকে 4টে লাইন অফ, মাত্র 7খানা লাইন অফ, যদি আমি এই স্পেসগুলোকে ডিলিট করে দিই তাহলে হচ্ছে মাত্র আমাদের এই প্রজেক্টটার মধ্যে তোমার 6টা লাইন অফ কোড আমরা লিখেছি এবং এই 6টা লাইন অফ কোড লিখে আমরা হচ্ছে গুগল থেকে কপি করা টেক্সটকে খুব সহজেই দেখো হ্যান্ডরাইটিং টেক্সটের মধ্যে কনভার্ট করে দিতে পেরেছি। এবং এরকমই যদি আরও ইন্টারেস্টিং পাইথন প্রজেক্টের ওপর তোমাদের টিউটোরিয়াল ভিডিওস চাই, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং এই যে প্লেলিস্টটা দেখতে পাচ্ছ, এই প্লেলিস্টটা তোমরা অবশ্যই চেক করবে, কারণ এই প্লেলিস্টের মধ্যে সমস্ত পাইথন মিনি প্রজেক্টসগুলো হচ্ছে আমাদের আপলোড হচ্ছে। প্লেলিস্টের লিঙ্ক ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে সবার প্রথমে পেয়ে যাবে। সো যত প্রজেক্টস আছে প্রত্যেকটি প্রজেক্টস তোমরা করবে, তাহলে কি হবে, পাইথন খুব সহজেই তোমরা শিখতে পারবে, কোনো প্রকার
প্রকারের সমস্যা হবে না, জবের জন্য রেডি হয়ে যাবে, ফ্রিল্যান্সিংয়ের জন্য রেডি হয়ে যাবে। এবং শুধু তাই না, যারা ধরো প্রোগ্রামিং জানো না, তাদের প্রোগ্রামিং করতে খুব মজা লাগবে, কারণ আমরা এই প্লেলিস্টের মধ্যে খুবই সহজ লেভেলের ছোট ছোট ফান ওরিয়েন্টেড প্রজেক্টস তৈরি করছি পাইথনের মাধ্যমে। সো তোমাদের সঙ্গে দেখা হবে আবারও একটি নতুন ভিডিওতে, এরকমই একটি কুল লেভেলের প্রজেক্টস নিয়ে আসবো আমি তোমাদের জন্য। সো ততক্ষণের জন্য ভিডিওটিকে শেয়ার করো সকল প্রোগ্রামার বন্ধুদের মধ্যে।